সবাইকে বলে দাও গুড মর্নিং। আমি আমার টিফিনটা নিয়ে চলে এসেছি, এই যে এবার আমি এগুলো তুলে নেবো। দেখুন কাণ্ডটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আজকে আমার ছেলের পরীক্ষা শেষ, খুব আনন্দ। আজকে বলেছে দুপুরে ঘুমাবো না, মাঠে খেলতে যাব। ছেলে বলে গেছে মা একটু চিলি চিকেন করবো তো আজকে, তাই আপনাদের দাদা মাংস নিয়ে এসছে, আসো এদিকে, চিলি চিকেন করবো। কিভাবে চিলি চিকেনটা করছি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুবো তিনটি খাওয়া হয়ে গেছে, আমিও এই চাটা খেয়ে এলাম। চিঙ্কি এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যো সবাইকে বলে দাও গুড মর্নিং। বলে দাও মা, সবাইকে বলে দাও, বলে দাও সবাইকে গুড মর্নিং। যাও দেবো, ওই দেখো সবাইকে গুড মর্নিং বলে দে, সবাইকে গুড মর্নিং বলে দে, বলে দাও। ওই দেখো সবাই তাকিয়ে। আর এই যে দেখো নতুন খেলাটার কি অবস্থা। আমি আমার টিফিনটা নিয়ে চলে এসেছি, এই যে খেয়ে নি, খিদে পেয়েছে খুব। খেয়ে তারপর জামা কাপড়গুলো নিয়ে আসছি, ছাদে মেলবো। চলুন, আমার ছাদের জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এবার যাই, গিয়ে চিকেনটা ধুয়ে এসেছি, ম্যারিনেট করে রাখবো, তারপর আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, তারপর রান্না করব। তো চলুন যাই, ধুবো বসে আছে এখানে। আমি ছাদে জামা কাপড় মেলছিলাম, এই যে তো নিচে যাবো, চলো চলো ঘরে চলো, চলো মা নিয়ে যাবে, চলো চলো, নামো চিঙ্কি নাম, চলো। দাঁড়া তোদের ফ্যানটা চালিয়ে দি, শুয়ে থাক চিঙ্কি, ছাদে যাবি না কিন্তু, ছাদে কিন্তু প্রচন্ড রোদ, ছাদে যাবে না কেমন, এখানে থাকো ঠিক আছে? ভালো মেয়ে তো তুমি, ভালো মেয়ে তো, হ্যাঁ এই তো ভালো মেয়ে তো। এই দেবো, আয় চল ঘরে চল, ফ্যান চালিয়েছি, বাইরে এসে শুয়েছে, চ যা চুপ করে শুয়ে থাক, যাও বিছায় গিয়ে শুয়ে থাকো চুপ করে। আমি যাচ্ছি নিচে রান্না করতে, কোনো রকম কোনো দুষ্টুমি করবে না তোমরা, ঠিক আছে? এই যে আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে, চিলি চিকেনের চিকেনটা উইথ বোন, এটা বোনলেস নয়। এই যে এটা ধুয়ে রেখেছি, এবার এটা ম্যারিনেট করে রাখবো, ওই আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। প্রথমে দেবো ডিম, দুটো ডিম দেবো। এবার এর মধ্যে এই যে মিক্সিং জারে আদা আর কয়েক কোয়া রসুন আর দুটো লঙ্কা পেস্ট করে রেখেছি, এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে, এই তো এইমাত্র এলো, এসেই জিজ্ঞেস করে জানেন মা কি রান্না করছো, আর যেই বলেছি চিলি চিকেন, বাবা কি খুশি, বাচ্চারা এগুলো বেশি ভালোবাসে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো, লবণ দিলাম, আর একটু দেবো সয়া সস। এবার এটা ভালো মতন মেখে নেব হাত দিয়ে মাখাটাই সবচেয়ে ভালো হয়। তাই ছেলের কথা বলছিলাম, এই যে এসে জিজ্ঞেস করেছে মা কি রান্না করছো, তো বলেছি চিলি চিকেন, বলছে ভাতের সাথে না ফ্রাইড রাইস করছো, তা আমি বললাম না বাবা ফ্রাইড রাইস করিনি, ভাতের সাথেই খাবে, রাত্রে পরোটা করে দেবো। বললো ঠিক আছে। চিলি চিকেনটা ভাতের সাথে অত ভালো লাগে না, দেখবেন
আমার তো ভালো লাগে না অত, আমার ওই ফ্রাইড রাইস পরোটা এগুলোর সাথেই ভালো লাগে। তো কি করা যাবে, ভাত যখন করা হয়ে গেছে এই বেলাটা ভাত দিয়ে খাক, রাত্রেবেলা পরোটা করে দেবো। ম্যারিনেট করে রেখেছিলাম, 30 মিনিট হয়ে গেছে। আর এই চিলি চিকেনে দেওয়ার জন্য এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, 3টে লঙ্কা, আর এটা হচ্ছে স্প্রিং অনিয়ন উপরটা পেঁয়াজটা, আর এই যে রসুন। তেলটা গরম হয়ে গেছে। আমার এই মাংসটা ম্যারিনেট করার সময় আমি ভিনিগার দিতে ভুলে গেছিলাম, আপনাদের তাই আর দেখানো হয়নি। পরে মনে পড়াতে আমি ভিনিগার দিয়ে আবার মেখে রেখেছিলাম। দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, দুপাশি ভেজে নিয়েছি ভালো মতন। এবার আমি এগুলো তুলে নেব। দেখুন আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে। আর এই এতটা তেল রয়েছে, তো এত তেল লাগবে না, একটু কমিয়ে নেব। প্রথমে রসুনটা দিয়ে দিলাম। যে কোনো চাইনিজ আইটেমই রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে রাখবেন। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এই যে স্প্রিং অনিয়নের উপরের যে পেঁয়াজগুলো ওইগুলো দিয়ে দেবো। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা না বুঝে দিতে হবে, কারণ এরপর তো অনেক সস পড়বে, যেমন ধরুন টমেটো সস, সয়া সস, তারপরে চিলি সস, এগুলো তো পড়বে, তো ওগুলোর মধ্যেও তো লবণের পরিমাণটা ভালোই থাকে। আমি এই বাটিটার মধ্যে টমেটো সস, সয়া সস, ভিনিগার আর রেড চিলি সস মিশিয়ে রেখেছি, একসাথে মিশিয়ে রেখেছি। এই যে, তো এইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে না টেস্টটা ব্যালেন্স হবে না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমার হয়ে গেছে এটা। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। আর এই বাটিটার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে জলে গলিয়ে রেখেছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগের থেকে পকোড়াগুলো দিলে না কেমন যেন ঘাটা ঘাটা হয়ে যায়, ভালো লাগে না পরে, তো একদম লাস্টেই আমি পকোড়াগুলো দিই। আমার চিকেন পকোড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই যে আমার রেডি চিলি চিকেন। বার কর। দেখুন কাণ্ডটা, দাদার কাছে ট্রিট খাওয়ার জন্য আবদার করছে। দেখুন এই যে, এই মহারানীর কিন্তু খাওয়া হয়ে গেছে আগেই, বসে বসে দেখছে। আর এই যে হ্যাঁ কি না বলো আগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।